নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে একটি হাই গ্রোথ স্মল ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে স্টকটার নাম বলে দিই, ক্রিসিবাল ফুড। এই স্টকটি, এই কোম্পানিটার আমি কেন আলোচনা করছি, কারণ এই কোম্পানিটার সেগমেন্টটা, যে সেগমেন্টে বিজনেস করে, সেটা ড্রাই ফ্রুটস। এরা ড্রাই ফ্রুটসের B2C বিজনেস করে, মানে ড্রাই ফ্রুটসের রিটেলার। বেসিক্যালি কি হয়, যত রকমের ড্রাই ফ্রুটস আছে সেগুলোকে পুরো ইন্ডিয়াতে এরা ডিস্ট্রিবিউট করে। মেন হচ্ছে ডিস্ট্রিবিউশন গেম অফ ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস বলতে কি বোঝায়, কাজু, ওয়ালনাটস, কাজু বাদাম, ওয়ালনাট, তারপরে পেস্তা, তারপরে আপনার হচ্ছে আমন্ড, এসব আর কি। যত রকমের ড্রাই ফ্রুটস আর নাটস রয়েছে সব কিছু রিটেলিং করে, সব কালেক্ট করে ড্রাই ফ্রুটগুলোকে প্রসেস করে তারপরে সুন্দর প্যাকেজিং করে এর মধ্যে ভ্যালু অ্যাড করে বিক্রি করে। এই হচ্ছে তাদের মেন বিজনেস মডেল। এবার আমি ড্রাই ফ্রুটস নিয়ে কেন আলোচনা করছি, ড্রাই ফ্রুট সেগমেন্ট এরকম আছে। দেখুন, লাস্ট মোটামুটি 4-5 বছর থেকে কিন্তু ড্রাই ফ্রুটসের বিজনেস একটা ব্যাপক পরিবর্তন চলে এসছে। এখন লোকজন কিন্তু প্রচুর ড্রাই ফ্রুট ইউজ করছে। ড্রাই ফ্রুটের দিকে লোকজনের ঝোঁক চলে এসছে। কারণটা হচ্ছে এখন সবাই কনসাস হয়ে গেছে, সবাই জানে ড্রাই ফ্রুটস যে ফ্যাটটা আছে, যে ফ্যাটটা কিন্তু খুব হেলদি ফ্যাট, হার্টের জন্য খুব ভালো। আর অনেক কিছু ব্যাপার আছে, ওয়ালনাটস, কাজু, আমন্ড, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু হার্টের জন্য খুব ভালো। এরা গুড ফ্যাট, অ্যাকচুয়ালি বেসিক্যালি গুড ফ্যাট। এখন এটা মোটামুটি সকলে জেনে গেছে, যে ড্রাই ফ্রুটস কিন্তু ব্যবহারও প্রচুর বেড়ে গেছে। আপনি যখন মলে যাবেন দেখবেন প্রচুর ড্রাই ফ্রুটস, নাটস সব পাওয়া যাবে। কখনো ডিপার্টমেন্টাল স্টোরে যাবেন, ওখানেও দেখবেন। আর মিষ্টির থেকে দেখবেন, লোকের বাড়িতেও দেখবেন মিষ্টির থেকে বেশি ড্রাই ফ্রুট পাওয়া যায়, ড্রাই ফ্রুট, নাটস সব পাওয়া যাচ্ছে। কারণ এই পুরো সেগমেন্টের কিন্তু একটা গ্রোথ চলে এসছে, ট্রেন্ড চলে আসছে, মেগা ট্রেন্ডের মধ্যে আর পুরো ট্রেন্ড চলে এসছে ড্রাই ফ্রুটসে। এই জন্য আমি সেগমেন্টে নিয়ে আলোচনা করছি। এই সেগমেন্টটা কিন্তু এখন আমাদের দেখা উচিত। ড্রাই ফ্রুটসে কিন্তু প্রচুর স্কোপ আছে, এখানে খুব বেশি কোম্পানিও নেই। আমি যে কোম্পানিটার কথা বললাম, ক্রিসিবাল ফুডস, এটা কিন্তু পিওর, মানে এটা কিন্তু পিওর ড্রাই ফ্রুট প্লেয়ার। এদের বিজনেসটা ড্রাই ফ্রুট নিয়ে। এরা কি করে, এরা বিভিন্ন জায়গা থেকে ড্রাই ফ্রুট কালেক্ট করে সুন্দর প্যাকেজিং করে, প্যাকেজিং করে এদের পুরো ইন্ডিয়াতে এরা ডিস্ট্রিবিউট করে। এবার এই কোম্পানিটার রেজাল্টটা দেখুন, Q1-এ এরা সেলস গ্রোথ করেছে মোটামুটি 70%, আর প্রফিট গ্রোথ করেছে 30%। এই কোম্পানির দেখবেন 2022 থেকে 2025-এর বিজনেস দেখেন, তো 2022-এ এদের টোটাল সেল ছিল মোটামুটি 50 কোটি টাকার মতো। 2025-এ হয়েছিল 200 কোটি টাকা, মানে 3 বছর পরে 4 ডবল সেল হয়ে গেছে। আর 2022-এ এদের প্রফিট ছিল মোটামুটি 3 কোটি টাকা, আর 2025-এ প্রফিট হয়েছে 14 কোটি টাকা, মানে 4 ডবলের বেশি, প্রায় 5 ডবল। মানে 3 বছরে সেলস গ্রোথ হয়েছে 4 ডবল, প্রফিট গ্রোথ হয়েছে 5 ডবল। 2025-এ কি হয়েছে, এদের সেলস গ্রোথ প্রায় 200 কোটি টাকা, প্রফিট গ্রোথ হয়েছে 14 কোটি টাকা। এই জন্য আমি এই স্টকটি নিয়ে আলোচনা করেছি। স্টকটা কিন্তু ব্যাপক, এই কোম্পানি কিন্তু ব্যাপক গ্রোথ দেখাচ্ছে। মার্কেট ক্যাপও ছোট, 1000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। এদের যে বিজনেসটা না, এদের যে বিজনেসের মেন গ্রোথটা হচ্ছে কিন্তু হয়েছে এখন ড্রাই ফ্রুটস প্লাস নাটস প্লাস। এই কোম্পানি কি করে, 2024 সালে একটা আইসক্রিম কোম্পানি ছিল, নাম হচ্ছে মেল্ট অ্যান্ড মেলো। এই আইসক্রিম কোম্পানিটাও কিন্তু এরা অ্যাকোয়ার করে নিয়েছে। এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করার পরে কি হয়েছে, এদের কিন্তু সেলস বেড়ে গেছে। তার কারণ এই যে ব্র্যান্ডেড, যে এই আইসক্রিমের এই ব্র্যান্ডটা মেল্ট অ্যান্ড মেলো, এটা কিন্তু মোটামুটি সাউথ আর ওয়েস্টার্ন ইন্ডিয়াতে দেখবেন, দক্ষিণ ভারত বা পশ্চিমে মহারাষ্ট্র বা কর্ণাটক, এসব সাইডে কিন্তু এটা খুব একটা পরিচিত ব্র্যান্ড, মেল্ট অ্যান্ড মেলো আইসক্রিম। এই ব্র্যান্ডটাকে যখন এই কোম্পানি অ্যাকোয়ার করে নিয়েছে, তারপরে কি হয়েছে, এই কোম্পানির কিন্তু মানে বিজনেসের আরো গ্রোথ চলে এসছে। এখন এই কোম্পানির থেকে ভালো করে যে নাটস আছে না, এই যে নাটসগুলো বিক্রি করেছে, কাজু বলেন, পেস্তা বলেন, ওয়ালনাট বা আমন্ড, এদের কি হচ্ছে, এটাকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। এত সুন্দর একটা প্যাকেজিং করে এরা। তার মধ্যে ক্রিসিবাল নাটস, যে ক্রিসিবাল নাটটা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন। যারা নাটফাট খায় সবাই জানবে আর কি। কিন্তু সমস্ত মলে দেখবেন পাবেন, বা ডিপার্টমেন্টাল স্টোরেও পাওয়া যায় ক্রিসিবাল নাটস, এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। আর প্লাস সঙ্গে মেল্ট অ্যান্ড মেলো আইসক্রিম, মানে এই কোম্পানিটা কিন্তু দুটো ব্র্যান্ড পেয়ে গেছে, হচ্ছে ক্রিসিবাল নাটস আর হচ্ছে মেল্ট অ্যান্ড মেলো আইসক্রিম। এই জন্য হচ্ছে এদের মোটামুটি একটা ব্র্যান্ড ভ্যালু চলে এসছে কোম্পানির মধ্যে।
তার মধ্যে এরা কি বলে, এরা যেটা এদের প্রোডাক্টটা কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট। এরা কোনো কোনো কেমিক্যালস মানে কোনো প্রিজারভেটিভ ইউজ করে না। আর এদের যে প্রোডাক্টটা কিন্তু একদম সার্টিফাইড। একটা হচ্ছে এদের আছে আইএসও সার্টিফাইড আছে, প্লাস FSSAI, পুরো কোয়ালিটি অ্যাসুরেন্স আছে। আইএসও অ্যান্ড FSSAI দুই জায়গার থেকে কিন্তু এরা একদম সার্টিফাইড রয়েছে। এটা কিন্তু পিওর প্রোডাক্ট বিক্রি করে, জাস্ট প্যাকেজিং করে এত কোনো ফ্লেভার দিয়ে নিয়ে গেলো, কিন্তু কোনো একটা কেমিক্যালস বা কোনো ফার্টিলাইজার মানে কোনো আর্টিফিশিয়াল কেমিক্যালস ইউজ করা হয় না, প্রিজারভেটিভ কোনো ইউজ করে না এরা। এরা তাহলে কি করছে, এই মুহূর্তে দেখবেন এদের মোটামুটি পুরো ইন্ডিয়াতে 25,000-এর মতো রয়েছে রিটেল আউটলেট, পুরো ড্রাই ফ্রুটসের 25,000-এর মতো রয়েছে। সঙ্গে এখন তো আবার ড্রাই ফ্রুট প্লাস আইসক্রিম চলে আসছে, মেল্টন মেলো। ইন্ডিয়াতে এরা মোটামুটি 25,000 এদের রিটেল আউটলেট হয়ে গেছে। এরা কমপ্লিটলি ডোমেস্টিক প্লেয়ার। এখন জাস্ট কিছু ওরা ইন্টারন্যাশনাল আউটলেট খুলেছে, যেমন সিঙ্গাপুর এরা খুলেছে, মোটামুটি 300-এর মতো রয়েছে সিঙ্গাপুরে এদের রিটেল আউটলেট। প্লাস এরা কি করেছে, অনলাইনে কিন্তু এরা পুরো একদম চলে এসছে অনলাইনে। এদের এখন অনলাইন পেজেরও দুর্দান্ত, জেপটোতে বলুন, ব্লিঙ্কিট বলুন, যে কুইক কমার্স অ্যাপগুলো, জেপটো, ব্লিঙ্কিট, প্লাস এদের অ্যামাজনে রয়েছে, ফ্লিপকার্টে রয়েছে, সব জায়গায় এদের ই কমার্স এবং কুইক কমার্স দু জায়গাতে এরা কিন্তু প্রেজেন্স। তারপরে এরা কি করেছে, এরা গোয়া আর মহারাষ্ট্রতে কি করেছে, এদের এক্সক্লুসিভ যে ব্র্যান্ড স্টোর বানিয়েছে এরা গোয়াতে আর মহারাষ্ট্রতে। প্রিন্সিপালের এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোর, নাম দিয়েছে শপিস। এইসব স্টোরগুলোতে কি হয়েছে, এদের ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যাচ্ছে, লোকে পরিচিতি পাচ্ছে প্রিন্সিপাল ফুডসের এক্সক্লুসিভ শোরুমের মতো আর কি, নাম দিয়েছে শপিস। এদিকে হচ্ছে এদের ব্র্যান্ড ভ্যালু ওরা বেড়ে যাচ্ছে। কোম্পানি স্ট্র্যাটেজি কিনে একটা এক্সপ্যানশন করছে, যেরকম আপনার মেল্টন মেলো আইসক্রিম কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নিল, সমানে রিটেল আউটলেট খুলছে, প্লাস কিছু কিছু এদের ব্র্যান্ডেড যে স্টোর্স, এক্সক্লুসিভ স্টোর খুলছে এরা। গোয়াতে অলরেডি খুলেছে, মহারাষ্ট্রে খুলেছে, ধীরে ধীরে একটা ব্র্যান্ড বিল্ডিং করছে। প্লাস ডাইভার্সিফিকেশন হচ্ছেই, ড্রাই ফ্রুটস, নাটস প্লাস আইসক্রিম। এই জন্য কিছু কোম্পানি কিন্তু সেলস গ্রোথ সমানে বেড়ে যাচ্ছে। এবার Q1 এর রেজাল্টটা দেখুন, Q1 এদের রেজাল্ট করছে কত, 70% ওদের সেলস গ্রোথ, আর প্রফিট গ্রোথটা করে 30%। তার মানে যে হারে সেলস গ্রোথ হয়েছে 70%, সে হারে প্রফিট গ্রোথ হয়নি, মাত্র 30% হয়েছে। এটা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এর পিছনে কারণ আছে। এরা সেলস গ্রোথটা করছে, এখানে পুরো পয়সাটা এরা ইনভেস্টমেন্ট করছে কোম্পানিতে, আবার এই যে এক্সপ্যানশন করছে, অনলাইন প্ল্যাটফর্মে আসছে, তা ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছে, এক্সক্লুসিভ স্টোর খুলছে, এদিকে যেহেতু খরচা হচ্ছে, এই যে প্রফিটটা একটু হিট হচ্ছে, প্রফিট গ্রোথটা কম হচ্ছে, ওদের ভালো, যেহেতু এরা সেলস করে কি করে টাকাটা দিয়ে এরা এক্সপ্যানশন করছে। এবার দেখুন এদের ডিলটা দেখুন, এই মুহূর্তে 2025-এ এরা টোটাল সেল করছে 200 কোটি টাকা, আর প্রফিট করছে মোটামুটি 14 কোটি টাকা, 7%-এর মতো এদের মার্জিন, নেট প্রফিট মার্জিন। অলরেডি দেখুন Q1-এ এরা 70% সেল গ্রোথ করে নিয়েছে, মানে Q1-এ অলরেডি 50 কোটির উপরে সেল করেছে। আর এই বিজনেসটা কি হয়, Q1 Q2 থেকে Q3 Q4 এদের বিজনেস অনেক বেশি হয়, মানে Q1 Q2 মিলে যে বিজনেস করে তার থেকে বলে 2.5 থেকে 3 ডাবল সেল করে এরা Q3 Q4। কারণ Q3 Q4 ফেস্টিভ্যাল থাকে, দিওয়ালি আমাদের ফেস্টিভ্যাল, Q3 Q4, তারপরে আপনার ম্যারেজ, পুরো বিয়ের মরশুম চলে আসে Q4-এ। এদের কি হয়, Q1 Q2 থেকে Q3 Q4 এর সেলটা প্রায় 2 ডাবল 3 ডাবল হয়। অলরেডি এরা Q1-এ 50 কোটি টাকা সেল করেছে। গত বছর 2025-এ টোটাল সেল ছিল 200 কোটি টাকা, তার মানে কি এবার পুরো 2026-এ আরামসে 300 থেকে 350 কোটি টাকা সেল করে নেবে, মানে Q3 Q4 তো সেল ডাবল হয়ে যাবে। Q1 Q2 মিলে যদি 100 কোটি টাকা সেল করে, Q3 Q4 মিলে 200 কোটির উপরে সেল করবে। আপনি ধরে নিতে পারেন 2026-এ এটা টোটাল সেল করবে 300 থেকে 350 কোটি টাকা, 350 কোটি টাকা ধরে রাখতে পারে। এবার কোম্পানির প্রফিট মার্জিন মোটামুটি 7%। আমি ধরলাম আবার এক্সপানশনে খরচা করবে, এর থেকে বেশি প্রফিট মার্জিন হবে না, আমি ধরে নিলাম 7%। যদিও কোম্পানি 10% প্রফিট মার্জিনও করতে পারে, কিন্তু এরা কিন্তু এক্সপানশন করে যাচ্ছে, তো আমি ওই জন্য নেট প্রফিট মার্জিনটাকে 7% ধরলাম। তবে কোম্পানি 2025-এ কি হলো, টোটাল সেল 200 কোটি টাকা, প্রফিট 14 কোটি টাকা। যদি 2026-এ 350 কোটি টাকা সেল করে, যদি 7% প্রফিট মার্জিন হয়, মোটামুটি নেট প্রফিট কত দাঁড়াবে, 22 কোটি টাকা। 2026-এ এদের নেট প্রফিট দাঁড়াবে 22 কোটি টাকা। আর কোম্পানির মধ্যে মার্কেট ক্যাপ কত আছে, 1000 কোটি টাকা।
পিই কত যাচ্ছে, মার্কেট ক্যাপ বাই 2026-এর নেট প্রফিট। 2026 যদি নেট প্রফিট 22 কোটি টাকা হয়, যদি মার্কেট ক্যাপ কোম্পানির 1000 কোটি টাকা ভাগ করলে কত হবে? 46-47। পি দাঁড়াচ্ছে 46 থেকে 47। আপনি কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন? মোটামুটি 70% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। 46-47 পিতে 70% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। ভাগ করুন কত হচ্ছে? পেগ রেশিও, পি বাই গ্রোথ। পি ধরুন 46, গ্রোথ 70, এই ধরুন 0.5 থেকে 0.6, মানে 1 টাকার মাল আপনি 50 থেকে 60 পয়সা পেয়ে যাচ্ছে। 60-70% গ্রোথ ইঞ্জিন। আমি বলবো সবাইকে এই সেক্টরটা দেখতে, ড্রাই ফ্রুটস। মানে এখন কিন্তু ড্রাই ফ্রুটসের ডিমান্ড বেড়েই চলছে। সবাই বুঝে গেছে ড্রাই ফ্রুটসকে হেলদি হয়, হাতের জন্য ভালো হয়, ড্রাই ফ্রুটসের ফ্যাটটা গুড ফ্যাট। এখন তো সবার বাড়িতে দেখুন মিষ্টির থেকে কিন্তু ধীরে ধীরে ড্রাই ফ্রুটস এরা বেশি ব্যবহার করছে লোকজন। আর এখন লোক গিফটও দিচ্ছে, বার্থডে গিফটও দিচ্ছে, ম্যারেজে গিফট দিচ্ছে, ফেস্টিভ্যালে গিফট দিচ্ছে লোক আজকাল ড্রাই ফ্রুটসের কিন্তু প্রবণতা বেড়েই যাচ্ছে। আমি দেখুন এখন যত মল দেখবেন বা ডিপার্টমেন্টাল স্টোর দেখবেন, সব জায়গাতে কিন্তু এখন এদের সেলফে দেখবেন প্রচুর ড্রাই ফ্রুট দেখা যায়। আমি ড্রাই ফ্রুটসের একটা ট্রেন্ড চলে এসছে। এই সেক্টরে কিন্তু গ্রোথ আশা করা যায় ভালো হবে। এই সেক্টরটাকে দেখতে পারেন। আর কৃষিবাল ফুডসও দেখতে পারেন। কোম্পানি কিন্তু খুব সুন্দরভাবে বিজনেস গ্রোথ করে যাচ্ছে। আর প্লাস এটা একটা প্রফিট মেকিং কোম্পানি, ছোট কোম্পানি কিন্তু প্রফিট মেকিং কোম্পানি। এই কোম্পানিটাকে দেখুন, গ্রোথ তো প্রচুর হচ্ছেই, খুব ভালো গ্রোথ করছে, স্কোপও অনেক আছে। স্টাডি করুন, অ্যানালিসিস করুন। থ্যাংক ইউ।